Welcome to Ju Bangla. Right now, students are very much tense about the qualifying marks or pass marks in offline exams under choice-based credit systems. এই ভিডিওটিতে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। মূলত আলোচনা থাকবে পাস মার্কস ফর অনার্স এন্ড জেনারেল ইলেকটিভ পেপারস এর জন্য, and passed in practical but failed in theory paper. অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হয় যে প্র্যাকটিক্যাল সেশনে সে কোয়ালিফাই করলো, থিওরিতে কোয়ালিফাই করতে পারছে না। সেক্ষেত্রে কি করা যায়? গ্রেস মার্কস চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে আন্ডার গ্রাজুয়েটে বিএ বিএসসি বা গ্রাজুয়েট ইন মিউজিক, অনার্স জেনারেল সব ক্ষেত্রে গ্রেস মার্ক কি উপায় আছে? সেক্ষেত্রে ইউনিভার্সিটি ল কি বলছে? এবং অনার্স নিয়ে পড়া কোনো স্টুডেন্টের আমরা বলি অনার্স কেটে গেছে ঠিক না, মানে অনার্স কোর্সটা কি জেনারেল কোর্সে ট্রান্সফার হতে পারে এমন কোনো সিচুয়েশন আছে? এই বিষয়টাই এই ভিডিওতে তুলে ধরা হবে। তো সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে এই কলকাতা বিশ্ববিদ্যালয় নোটিফিকেশন যেটা বলা হয়েছে, এই ফরম্যাটটা অ্যাকচুয়ালি ইউজিসি বেসড, সো ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল ইউনিভার্সিটি আন্ডারগ্রাজুয়েট কোর্সেস আন্ডার চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। তো এখানে মূলত অনার্সের ক্ষেত্রে পাস মার্কস কেমন, সেক্ষেত্রে 9.1 যে ধারা, সে ধারায় যেটা বলা রয়েছে যে ক্যান্ডিডেট যখন স্টাডি করছে অনার্স কোর্স হ্যাজ টু সিকিউর অ্যাটলিস্ট 30% মার্কস। তো 30% মার্কস তার পেতে হবে, এবং এক্সক্লুডিং দ্য মার্কস ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে জুড়ে তুমি থিওরির সঙ্গে জুড়তে পারা যাবে, অর্থাৎ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। কোনো সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে না, টিউটোরিয়াল পার্ট থাকে, যেটা যেখানে অ্যাপ্লিকেবল তার এন্ড সেমিস্টার এক্সামিনেশনসগুলো। তো প্রত্যেকটা সেমিস্টার ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই 30% মার্কসটা পাওয়াটা বাধ্যতামূলক, এবং এই মিনিমাম অফ 30% মার্কস ইন ইচ পেপার। সেক্ষেত্রে আমরা বলছি ইনক্লুডিং মার্কস ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট টু, ইন অর্ডার টু আর্ন দ্য করেসপন্ডিং ক্রেডিট অফ দ্য কনসার্ন পেপার এন্ড মিনিমাম অফ CGPA কুমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, যেটা বলি 4.0। তো এটা কিন্তু সমস্ত রেজাল্ট, সমস্ত সেমিস্টারকে অ্যাড করার পর এর উপরে আলাদা আমাদের ভিডিও রয়েছে, হাউ টু ক্যালকুলেট CGPA, অর্থাৎ বিভিন্ন সেমিস্টারগুলো সেই গ্রেডেশন অনুযায়ী কিভাবে CGPA ক্যালকুলেট করা যায় সেইটা কিন্তু কনসিডার করতে হবে। সেখানে সমস্ত জেনারেল ইলেকটিভ থেকে আরম্ভ করে কোর কোর্স আমাদের কিন্তু এই পুরো CBCS সিস্টেমের উপর একটি ভিডিও রয়েছে। সো উই আর রিকোয়েস্টিং অল অফ ইউ টু go through that particular video covering all the rules and regulation under CBCS systems. Before you proceed to such undergraduate session courses under CBCS, you need to know all those rules and regulations. ফুল মার্ক যদি 50 থিওরিতে আমরা দেখি, সেক্ষেত্রে 50 কমপক্ষে 15 পেতেই হবে, এবং প্র্যাকটিক্যালে 30 হলে 9 পেতেই হবে। এটা একটা বেসিক একদম রিকোয়ারমেন্টস। এবং আমরা তারপরে বলি যে অনার্স কোর্স কখনো কি জেনারেলে ট্রান্সফার হতে পারে, এটা অনেক স্টুডেন্টদের প্রশ্ন থাকে মনে। 9.2 ধারায় যেটা বলা রয়েছে যে ইফ এ ক্যান্ডিডেট পারসুইং অনার্স কোর্স অফ স্টাডি সিকিউরস 30% মার্কস এক্সক্লুডিং দ্য মার্কস ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট, আগেই বলেছি আমরা, থিওরি প্র্যাকটিক্যাল আলাদা করে 30% সেটি সিকিউর করতে পারে এন্ড সেমিস্টার এক্সামিনেশনের পরে, এবং মিনিমাম অফ 30% মার্কস ইন ইচ পেপার সে যদি করে তা। কিন্তু তারপরে দেখা যাচ্ছে সব করা সত্ত্বেও যে নাম্বারগুলোর যে ক্যালকুলেশন, তাতে সে মিনিমাম CGPA 4.000 এই যে ভ্যালুটা অ্যাচিভ করতে পারছে না। এখানে তার কিন্তু সমস্ত সিসি, ডিএসসি, সেক, জি, এইসিসি সব পেপার মিলিয়ে, অর্থাৎ এখানে কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা অনার্সের স্টুডেন্টদের শুধু জেনারেল ইলেকটিভ পেপারগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে, তার সাথে কিন্তু তাকে রেজাল্টটাকে একসঙ্গে জোড়া হবে। সো তখন যদি 4.0 কম হয়ে যায়, তখন অটোমেটিক্যালি উইল গেট দ্য জেনারেল ডিগ্রি। এন্ড হাউএভার সাচ ক্যান্ডিডেটস মে রিঅ্যাপিয়ার। এক্ষেত্রে কি কোনো উপায় নেই? ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমি নয় কম পেয়েছি, আমার কি আরেকটা সুযোগ আমি পেতে পারি না? 5th end semester examination or 6th end semester examinations or both. When such examinations will be held next within the stipulated period of 5 years in order to get a minimum of CGPA 4.0 and get the honors degree. 5 বছর পর্যন্ত সে কিন্তু সময় পাবে তার এই CBCS এর মাধ্যমে আন্ডার গ্রাজুয়েট কোর্সটি কমপ্লিট করবার জন্য। তার CGPA স্কোর 4.0 নিচে গেলেই কিন্তু সে অনার্স থেকে জেনারেলে ট্রান্সফার হয়ে যাবে। তো সে চাইছে না আমি জেনারেলে অনার্সই রাখতে চাই, সো তাকে কিন্তু 5টা বছর টোটাল সে সময় পাচ্ছে, 3+2। সেখানে সে এক্সাম দিয়ে আবার এটাকে কিন্তু স্টেপুলেটেড সময়ের মধ্যে
4.0 করে অনার্স যে ডিগ্রি সেটা সে পেতে পারে। এটা 9.2 ক্লজে বলা আছে। ইন কেস such examinee fails to obtain a minimum of CGPA 4.0, the previous status based on previous aggregate will be retained. পরীক্ষায় বসার পরও দেখা গেল সে 4.0 অ্যাচিভ করতে পারলো না, কিন্তু আগের রেজাল্টটা বহাল থাকবে, এমন নয় যে ক্যান্সেল হয়ে গিয়ে তাকে ফেল বলা হবে, তো তাকে জেনারেল ডিগ্রি সে পেতে পারে। এবং এটাও খুব প্রশ্ন আমাদের ছাত্রদের কাছে যে পাস মার্কস ফর জেনারেল ইলেকটিভ পেপার কি হবে। অফলাইন সেশন এক্সামে যাওয়ার আগে যে মেন্টাল একটা বুস্ট আপ দরকার, প্রিপারেশন দরকার, প্রস্তুতি দরকার যে আমার পক্ষে সম্ভব ওই মার্কসটা অ্যাচিভ করা, এটা একটা ছাত্রছাত্রীর মধ্যে যখন পরিষ্কার হয়ে যাবে, then he or she will go for the offline session with a very positive attitude. 9.3 saying that a candidate pursuing general course of study has to secure 30% marks, here excluding the marks in the internal assessment. So এখানেও সেই একই নম্বর 30% কিন্তু তাকে থিওরি এবং প্র্যাকটিক্যালে আলাদা আলাদা বা যে সাবজেক্টের টিউটোরিয়াল তাকে তুলতে হবে। এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার একটা প্রশ্ন আসে যে কোনো স্টুডেন্ট প্র্যাকটিক্যালে পাস করে যাচ্ছে, মডিউলসে, প্রজেক্ট ওয়ার্ল্ড, টিউটোরিয়াল সেখানে পাস করছে, কিন্তু সে থিওরিটিক্যাল কোনো পেপারে পাস করতে পারছে না। If a candidate secures pass marks in practical papers, modules, project work or tutorial but fails to secure pass marks in theoretical papers or module, the marks of practical papers along with internal assessment shall be retained. এখানে গ্রেস মার্ক কি নিয়ে এই নিয়ে অনেক প্রশ্ন ছাত্রছাত্রীদের থাকে। গ্রেস মার্ক কে আমি পেতে পারি না, কোন কোন ক্ষেত্রে একটা স্টুডেন্ট গ্রেস মার্ক পেতে পারে আন্ডার চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। গ্রেস মার্ক এ ক্যান্ডিডেট who fails to obtain pass marks in terms of clauses 19.1, 19.2 and 19.3, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, in any papers in any semester for shortage of 1 mark, 1 নম্বরের জন্য তার যদি পাস মার্কটা অ্যাচিভ করতে সমস্যা হয়, তখন ইউনিভার্সিটি 9.1, 2, 3 রেসপেক্টে পরিষ্কার বলাই আছে the student shall be awarded 1 grace marks in each such papers.